বিশ্ব অর্থনীতিতে সংকট দেখা দিলে অনেক দেশ সাহায্যের জন্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এর কাছে যায়, যেটা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আইএমএফ দেশগুলোকে বড় অঙ্কের ঋণ দেয় যাতে তারা অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই আইএমএফ লোন নিয়ে এত বিতর্ক কেন? কারণ আইএমএফ কখনোই শুধু টাকা দেয় না, এর সাথে কিছু কঠিন ইকোনমিক কন্ডিশনসও দেয়। প্রথমত, আইএমএফ অনেক সময় বলে সরকারি ব্যয় কমাতে হবে। এর ফলে অনেক দেশে জ্বালানি, বিদ্যুৎ বা খাদ্যে ভর্তুকি কমানো হয়। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে যায়। দ্বিতীয়ত, আইএমএফ প্রায়ই বলে মুদ্রার মান কমাতে বা কারেন্সি ডিভ্যালুয়েশন করতে। এতে রপ্তানি বাড়লেও আমদানির দাম বেড়ে যায় এবং অনেক সময় মুদ্রাস্ফীতি বেড়ে যায়। তৃতীয়ত, আইএমএফ অনেক সময় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রাইভেটাইজেশন করার পরামর্শ দেয়। সমালোচকদের মতে এতে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ বেসরকারি বা বিদেশি প্রতিষ্ঠানের হাতে চলে যেতে পারে। এ কারণেই অনেক অর্থনীতিবিদ মনে করেন আইএমএফ এর নীতিগুলো সবসময় সব দেশের জন্য সমানভাবে উপযোগী নয়। তবে অন্যদিকে অনেক বিশেষজ্ঞ বলেন আইএমএফ এর শর্তগুলো অর্থনীতিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করার জন্যই দেওয়া হয়। তাই প্রশ্নটা এখনো বিতর্কিত, আইএমএফ লোন কি অর্থনীতিকে বাঁচায় নাকি নতুন করে সমস্যার সৃষ্টি করে? এই বিষয়টি বোঝা গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের অনেক উন্নয়নশীল দেশই সংকটের সময় আইএমএফ এর সাহায্যের উপর নির্ভর করে থাকে।